হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ সবজির রেসিপি। এই রেসিপিটা আমরা রুটির সাথে খেয়ে থাকি। কালকে বাসায় রুটি বানিয়েছিল, মা সাথে এই সবজিটা রান্না করেছিল। সেটা আমি ভিডিও করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই সবজিটা রান্না করার জন্য কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি পটল, তারপর আলু, সাথে ছিল পেঁপে আর কাঁকরোল। এই 4 ধরনের সবজি আমি একটু সিঙ্গারা মানে সবজি যে হয়, সিঙ্গারার ভিতরে যে সবজিটা দেয় ঠিক সেইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলোকে খুব ভালো করে এখানে ধুয়ে রেখেছি। আর কাঁকরোলটাকে কিন্তু ছুলে কেটেছি, আলুটাও ছুলে কেটেছি, কিন্তু পটলটা একটুখানি খোসা রেখে তারপর ছুলেছি, তাতে করে একবারে গলে যাবে না। সবজিগুলো দেখেই বুঝতে পারছেন সবগুলো সবজি একভাবেই কাটা হয়েছে, যাতে করে সবজিটা দেখতে সুন্দর লাগে, আবার সিদ্ধ মানে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এই সিঙ্গারার মতো করে আপনারা কেটে নেবেন। আমি এখানে অনেকখানি সবজি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে শুধু এই সবজি দিয়ে না, এর সাথে একটু গাজর বা শীতের দিনে ফুলকপিও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে এই ধরনের সবজি ছিল, এই জন্য আমি এগুলোই দিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে হাফ কাপ সাদা তেল দিয়ে 2-3টার মতো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ, আর দিয়ে দিলাম আস্ত জিরা। সাথে আমি 1 চামচ কালো জিরাও ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে 5 সম্বারিও ফোড়ন দিতে পারেন। তারপর ধুয়ে রাখা সবজিগুলো এখানে আমি দিয়ে দিলাম। সবজিটা আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি সবজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন সবজিটা কিন্তু আমি একটু ভেজে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব একটুখানি শুকনো মরিচের গুঁড়ো। আমি হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, এই দুটো জিনিস আমি অ্যাড করলাম। এখন এই শুকনো মরিচ এবং হলুদ দিয়েও সবজিটাকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা দেখবেন সবজিটা ধুয়ে দেওয়ার পর কিন্তু সবজি থেকে হালকা একটু জল বের হবে, তাই এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই। সবজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আমি 5 থেকে 7 মিনিট সবজিটাকে একদম মিডিয়াম হিটে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আমি সবজির সাথেই দেইনি, লবণটা একটু পরে দিলাম, যাতে করে সবজি থেকে প্রচুর জল না বের হয়, কারণ এখানে পটল আছে, কাঁকরোল আছে, পেঁপে আছে, এগুলো দিয়ে এমনিই জল বের হয়। আমি এই জন্য লবণটা পরে দিয়েছি। তারপর সবজির সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই সবজিটা আমার কাছে ভাতের চাইতে রুটি বা পরোটার সাথে বা লুচির সাথে খেতে ভালো লাগে। যদিও আমরা রাত্র করে রুটি বানাই এবং রুটির সাথে এই সবজিটা রান্না করি। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। রসুন বাটা দিতে যাবেন না, আদা বাটাটাই দেবেন, তাতে করে খুব সুন্দর একটা আদার যে স্মেল আছে সেটা চলে আসবে। আদা বাটা দিয়েও আমি সবজিটাকে আরেকটু ভেজে নিচ্ছি। নিরামিষ সবজিতে আমি একটু আদা বাটা দেই, তাতে করে আমি দেখেছি সবজিটার টেস্ট ভালো আসে। সবজিটা ভালো মতো কষানো হয়ে গেছে। যখন দেখবেন যে সবজিটা ভালো মতো ভাজা ভাজা হয়ে আসছে এবং মানে খুব সুন্দর একটা স্মেল চলে আসছে, তখন এখানে আমি দিয়ে দেব ঝোল। আমি এটা মাখা মাখা গ্রেভি রাখবো, সেজন্য আমি এই সবজিটার মধ্যে সেটা বুঝে ঝোল এড করেছি। আপনারা চাইলে এখানে অল্প করেও ঝোল দিতে পারেন বা শুকনো শুকনো করতে পারেন। আসলে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে গেলে একটু মাখা মাখা গ্রেভি থাকলে পরে খেতে ভালো লাগে। ঝোলটা যখন অনেকটাই টেনে এসছে, তখন এটাকে আমি নামিয়ে ফেলেছি। দেখুন সবজিটার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। স্পেশালি আমার বাসার সবাই তো এই সবজিটা খুবই পছন্দ করেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।